কাগজের 30 পারা কোরআন শরীফ কিসের কোরআন? কাগজের কোরআন। আমাদের কাছে কোরআন শরীফের জেল আছে, কিন্তু আমাদের নবী পাকের প্র্যাকটিক্যাল জীবন হইল 63 বছরের জীবন। 30 পারা কোরআন কাগজের কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন হইল নবীজির 63 বছরের জীবনী। কি বলেন ঠিক নেবে ঠিক? বন্ধুরা গো, এইটা দেখেই তো আমার মতো সিরাজি ইসলাম কবুল করেছে। কি বলেন ঠিক নেবে ঠিক? দুঃখ আমি আপনাদের কাছে বইলা যাই, ইসলাম টুপি, দাড়ি, জামা, পাগড়ি, জিকির, তবলিগ, তাসাউফ, আলেম, মুফাসসির, মুহাদ্দিস, পীর, মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসার তালবে ইলম, টুপি, দাড়ি ভালো লেগেছে। একামতে দিন, বুঝেন তো? একামতে দিন, একামতে দিন লাগবে না? লাগবে না? একামতে দিন, দিন প্রতিষ্ঠার সংগ্রামে আপনারা অতন্ত্র প্রহরী হইয়া কাজ করবেন যারা, তারা ডাইন হাটটা জাগান, ডাইন হাটটা জাগান। যে মহান আল্লাহ আমাদেরকে এই সম্মেলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন, যে মহান আল্লাহ আপনাকে আমাকে এই দিনই পরিবেশে কবুল ও মঞ্জুর করলেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আর একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনারা লক্ষ্য করেছেন, কোনো ভূমিকা ছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আমার কথা শেষ করব। তবে ঘোষক, অত্র ফাউন্ডেশনের সংগ্রামী চেয়ারম্যান তথা আল মাদানী ফাউন্ডেশন বাংলাদেশের সংগ্রামী চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইমতিয়াজউদ্দিন সাব্বির ভাই ঘোষণায় বলেছেন, নো মুসলিম, বাট নাও আই এম ওল্ড, নট আই এম নিউ। এখন আমি নও মুসলিম নাই, আমি পুরান হয়ে গেছি। আপনারা কি কন? এই সম্মেলন প্রমাণ বাংলার জিন্দা শাহজালাল শাইখে চরমনে আসতেছেন, আরও অনেক বক্তা আছেন। আমি গতানুগতিক যে কথাটা সব জায়গায় বলি, সেটা হলো ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের অভাবে, হিম্মত খুয়াইছি দলাদলি আর হিংসার কারণে। কথাটা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? কি বলছি? ওয়াজ সকলের, বাকি শুধু মানতে পারি না, হিম্মত খুয়াইছি দলাদলি আর হিংসার কারণে। বাংলাদেশের শতকরা 92 জন মুসলমান। আগে আপনাদের একটা সংবাদ দিচ্ছি, আমাকে সবাই চেনেন। সেটা হলো, কতজন মুসলমান জোরে বলেন? আমি কিন্তু আপনাদেরকে দেইখা ইসলাম কবুল করেছি, আপনাদেরকে দেইখে ইসলাম কবুল করেছি। খুশি নেতৃত্ব বা সার্থকতা আপনাদের, ঠিক না? কিন্তু আমি বলতেছি, দলাদলি আর হিংসার কারণে এই ফুটন্ত গোলাপ ইসলামী মহাসম্মেলন দেখলে মনে হয় দেশের মানুষ ইসলাম চায়, ইসলাম কায়েম হবে, হবেও, ঠিক না? হবে না? আল্লাহ নবী বলছে, আল খেলাফতু বাদা সালাসুনা আমান, আল খেলাফতু বাদি সালাসুনা আমান, আমার পরে 30 বছর ইসলামী খেলাফত থাকবে। আবু বকর সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, কয় বছর? 30 বছর। 4 জন আর কত বছর? নবীজি বলছেন, এরপরে পৃথিবীতে রাজতন্ত্র কায়েম হবে। হয়েছে কি না? রাজতন্ত্র চিরদিন টিকবে না। রাজতন্ত্রের পরে পৃথিবীতে স্বৈরতন্ত্র কায়েম হবে। হয়েছে কি না? হইতেছে কি না? স্বৈরতন্ত্র চিরদিন থাকবে না, সারা পৃথিবীতে ইসলাম জিন্দা হবে। এর আলামত দেখা যাইতেছে, ঠিক নেবে? ঠিক জোরে কন। আমি বাংলায় লিখে দিছি, চলিতে চরণ হইল আবাস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তামগ্ন হইল রসনাবাত নাই সরে মুখে, কথা বোঝা যায়? চলিতে চরণ হইল আবশ কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল,
জড়তামগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। ও রাজধানীর মানুষ, মানুষ মৃত্যুর সময় বলবে কে আসো কোথায়, হেরিয়ে হেথায় আজিকের মামুষের দিন। জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলে শূন্যে মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। সিরাতুন নবীর সম্মেলন, অন্য ধর্ম অবলম্বী ভাইদেরকে ওয়েলকাম, নট ওয়েলকাম বাট মোস্ট ওয়েলকাম। শুধু আসবেন না, স্টেজও বসতে পারবেন, কি বলেন ঠিক নেবে ঠিক? সবাইকে মোস্ট ওয়েলকাম। আসুন আমরা কারা, আমাদের পরিচয় কি, কোন নবীজির উম্মত, কি করা উচিত ছিল, কি করতেছি, না করার কারণে উম্মত কি ফল পাইতেছে। সবাই ওয়াজ করে গেছে, করবে, কি বলেন ঠিক নেবে ঠিক? সাহাবীদের এক জমাত, কয়েকজন সাহাবী একত্র হইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গেছেন, মা জননী গো, আপনি তো নবীজির ইশাতের এক বিছানার মানুষ। আম্মা জান গো, আমরা জানতে এসেছি কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান গো, আমরা জানতে এসেছি আমাদের নবী পাকের ক্যারেক্টার, চরিত্র, জীবনীখানা কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, বাবা সাহাবীরা গো, আফা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন তাকরার করো না, তেলাওয়াত করো না? সাহাবীরা বলে, কলু বালা, জিমা বালা বালা, হা হা, আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান ডাক দিয়া বলে, বাবা সাহাবীরা গো, কোরআন শরীফ যা তোমাদের নবী পাকের ক্যারেক্টার, চরিত্র, জীবনী হুবহু তা। 30 পারা কোরআন, শব্দ কিসের? 30 পারা কোরআন শরীফ, কাগজের কোরআন। মনোযোগ আছে তো? ভালো আজ শুনছেন, পরেও শুনতে পারবেন, মাঝখানে একটু বিরক্ত করি। কাগজের 30 পারা কোরআন শরীফ, কিসের কোরআন? কাগজের কোরআন। আমাদের কাছে কোরআন শরীফের জেল আছে, কিন্তু আমাদের নবী পাকের প্র্যাকটিক্যাল জীবন হইল 63 বছরের জীবন। 30 পারা কোরআন, কাগজের কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন হইল নবীজির 63 বছরের জীবনী, কি বলেন ঠিক নেবে ঠিক? বন্ধুরা গো, এইটা দেখেই তো আমার মতো সিরাজি ইসলাম কবুল করেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? দুঃখ আমি আপনাদের কাছে বইলা যাই, ইসলাম টুপি, দাড়ি, জামা, পাগড়ি, জিকির, তবলিগ, তাসাউফ, আলেম, মুফাসসির, মুহাদ্দিস, পীর, মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসার তালবে ইলম, টুপি দাড়ি ভালো লেগেছে, একামতে দিন। বুঝেন তো? একামতে দিন, একামতে দিন লাগবে না? লাগবে না? একামতে দিন, দিন প্রতিষ্ঠার সংগ্রামে আপনারা অতন্ত্র প্রহরী হইয়া কাজ করবেন। যারা তারা ডাইন হাটটা জাগান, ডাইন হাটটা জাগান, কি বলেন ঠিক নেবে ঠিক? আজ আমরা আমাদের নৈতিক চরিত্রের কারণে এক দলের লাথি খাইয়া আরেক দলের কাছে, আরেক দলের লাথি খাইয়া ওই দলের কাছে যাই, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু মুসলমানদের একটা স্বতন্ত্র, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader, but also a prominent politician and first president of the Islamic Republic of Medina. এটা একজন ইংরেজ ঐতিহাসিক, একজন অমুসলিম, তার বইয়ের মধ্যে লিখে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, was not mere prophet and simply religious leader, but also a prominent politician and first president of the Islamic Republic of Medina. মনোযোগ, ইংরেজের সন্তান, ইংরেজের বাচ্চা কি বলে নবী সম্পর্কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নট মেয়ার প্রফেট, তিনি একজন নবী না শুধু, তিনি একজন প্রভিডেন্ট পলিটিশিয়ান। তাহলে বোঝা গেল আলেম ওলামাদের রাজনীতি করার অধিকার আছে, হয় না? আরো জোর। শুধু ইমাম সাহেব ইমামতেই করবে না, আল মাদানী ফাউন্ডেশনের চেয়ারম্যান জাতির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। কিন্তু এই কথা বললেই এক শ্রেণীর মানুষের মুখ বেজার হয়ে যায়, ঠিক নেবে ঠিক? এসব বেজার চলতে দেওয়া যাবে না বাংলার জমিনে। আগের হুজুর বইলে গেছে, আয়নারগঞ্জ জীবনে শুনি নাই, দেশটা চোরে খাইয়ে শেষ করছে, কয়েন ঠিক নেবে ঠিক? তো যাই হোক, সেদিকে আমি গেলে আমার সময় কভার করবে না, আমি একেবারে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। আমি যা বলতেছি, ইংরেজ অন্য ধর্মাবলম্বী ভাইরা মনোযোগ সহকারে শুনবেন, আমরা কাউকে আঘাত দিয়ে কথা বলি না, এটা ইসলাম। আমি মোস্ট ওয়েলকাম জানাইছি অন্য ধর্মের লোকদেরকে, আসুন বসুন, ওলামারা কি বলে শুনুন। ইসলাম বাই ফোর্স না, ইসলাম বাই চান্স না, ইসলাম বাই চয়েস। আর ইসলাম কি পারে? 5 তারিখের পরে এই দেশের অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলা এই মুসলমানরা পাহারা দিয়ে রাখছে, কি বলেন ঠিক তবে ঠিক? জোরে বলেন ঠিক তবে ঠিক? সুতরাং সমাজে ইসলাম আসলে অন্য জাতির লোকেরা আমাদের চাইতে বেশি শান্তিতে থাকতে পারে। ইংরেজ ঐতিহাসিক লিখেছেন যে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শুধু নবী না, উনি একজন প্রভিডেন্ট পলিটিশিয়ান এবং ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। জোরে কোন সুবহান। আর একজন ইংরেজ ঐতিহাসিক নবীজি সম্পর্কে লিখছেন, আই হোপ, ইনি নেপোলিয়ান বোনাপার্ট, তিনি তার বইয়ের মধ্যে লেখছে, আই হোপ দি টাইম ইজ নট ফার when I shall be able to unity all the wise and educated men of the world reason based a principle of the Quran which alone are true and which alone can lead men to happiness. চিৎকার মেরে বলেন মারহাবা। নেপোলিয়ান বোনাপার্ট বলেন, সেদিন বেশি দূরে নয়, আমি আশাবাদী, দি টাইম ইজ নট ফার when I shall be able to unity, সমস্ত মুসলিম উম্মকে একতাবদ্ধ করা সম্ভব হবে। সারা পৃথিবীর অশান্তিতে ডোবা মানুষগুলা ডিউ টু শান্তির জন্য, প্রশান্তির জন্য, মুক্তির জন্য, নাজাতের জন্য ইসলামের কাছে ফিরে আসবে এবং তখন সারা পৃথিবীতে ইসলাম জিন্দা হবে। খারাপ লাগে মনে হয়? খারাপ লাগে। কিন্তু আমি চিন্তা করে দেখলাম, আমার এইগুলো ভালো লাগলো, কিন্তু মুসলমানের ঘরে হওয়ার পরও কারো কাছে টুপি ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, জিকির ভালো লাগে না, দাওয়াত ভালো লাগে না, জেহাদ ভালো লাগে না, একামতের দিনের কথা ভালো লাগে না, আলেমদের দিকে বাঁকা নজরে তাকায়, আলেমদেরকে মিথ্যা মামলা দেয়, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আলেমদের জেল খাটায়, আলেমদের চরিত্র হনন করার চেষ্টা করে। কারণ কি? আপনাদের প্রশ্ন না, এটা কিন্তু আমার প্রশ্ন। আমি প্রশ্ন করলাম, আমি উত্তর দিই। কারণ আমি খুঁজে বের করছি। ব্যক্তিগত জীবনে আমার নামের সাথে ডাক্তার লেখাও আছে, আমি লেখাপড়া করছি, ট্যাবলেট বাসা ডাক্তার না। ব্যক্তিগত জীবনে ডাক্তার হিসাবে আমি চিন্তা করলাম, মুসলমানের ঘরে হইয়া ইসলাম বিদ্বেষী কেন হয়? নাম ভালো, কাম খারাপ, আছে না নাই?